চারটি জায়গায় মুখ সবসময় বন্ধ রাখবেন, আর না হলে কিন্তু আপনি পস্তাবেন। এই চারটি জায়গায় সবসময় স্টপ থাকার চেষ্টা করবেন, চুপ থাকার চেষ্টা করবেন, আর না হলে কিন্তু আপনার জীবন শেষ হয়ে যাবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আপনার বাবা অথবা আপনার মা যদি আপনাকে বকা দেয় অথবা কোনো বিষয় আপনাকে সতর্ক করে, সেই সময় আপনি আপনার বাবা মার সাথে কথা বলতে গিয়ে যদি আপনি উঁচু আওয়াজে কথা বলেন, মনে করবেন আপনার জীবন শেষ হয়ে গেছে। আপনি আপনার এই জীবন নিয়ে কখনো হ্যাপি থাকতে পারবেন না। আমরা অনেক সময় বাবা যদি কোনো কথা বলেন, বাবা যদি কোনো ভুল সংশোধন করে দেওয়ার চেষ্টা করেন, তখন সন্তানরা বাবার কথা সহ্য করতে পারে না। অনেক মায়েরা দেখা যাচ্ছে অনেক সময় সন্তানকে কিছু কাজ করতে নিষেধ করেন, কিন্তু সন্তানরা দেখা যাচ্ছে সেই অন্যায় কাজ করেই যাবে। আবার মা বাবা যদি নিষেধ করে, মা বাবার সাথে তর্ক করে, খারাপ ব্যবহার করে, এই ধরনের কাজ যদি আপনি করেন, মনে করবেন আপনার জীবন শেষ হয়ে গেছে। সুতরাং মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছে। কোরআন খুলেন 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈল 23, 24, 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, ইবাদত হবে আমি আল্লাহর, এরপরেই তোমরা পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে। গুড ডিলিংস উইথ প্যারেন্টস, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। এবং আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তাদের কোনো কথায় আপনি উফ শব্দটি বলতে পারবেন, অথবা আপনার কোনো ব্যবহারে যদি আপনার মা বাবা উফ শব্দটি বলে, মনে করবেন আপনার জীবন শেষ হয়ে গেছে। এজন্য এই সময় আপনার মুখটাকে বন্ধ রাখবেন, চুপ থেকে আপনি কথাগুলো শুনবেন এবং সংশোধন হওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার, যখন আপনি রেগে যাবেন তখন আপনি চুপ থাকার চেষ্টা করবেন। কারণ রাগের সময় কোনো সিদ্ধান্ত যদি আপনি নেন, তাহলে মনে করবেন এই সিদ্ধান্তটা আপনার জন্য উপকারী হবে না, এটা আপনার জন্য ক্ষতিকর হবে। যখনই দেখবেন আপনার প্রচণ্ড রাগ বেড়ে গেছে, আপনি সাইলেন্ট হয়ে যাবেন, চুপ হয়ে যাবেন। অনেক সময় স্ত্রীর উপরে রাগ করে অনেকে তালাক দিয়ে দেয়। খবরদার, এই ধরনের কাজ করবেন না। পরে কিন্তু সকল আলেমদেরকে বেটেও যদি আপনি খান, এই তালাকের সমস্যার সমাধান হবে না। 3 নাম্বার, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি চুপ থাকুন। কেউ আপনাকে গালি দিয়েছে, আপনার মনে কষ্ট লেগেছে, চুপ থাকুন এবং আপনি আল্লাহর কাছে দোয়া করুন। দেখবেন যে আপনাকে গালি দিয়েছে, আপনাকে কটু কথা বলেছে, সে একটা সময় আপনি নীরবে কাজ করে যান, সে তার জবাব পেয়ে যাবে। সময় একদিন সব জবাব দিয়ে দিবে। 4 নাম্বার, যদি কেউ আপনাকে নিয়ে মজা করে, আপনাকে ক্রিটিসাইজ করে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনি সাইলেন্ট হয়ে যান, আপনি চুপ হয়ে যান। মনে রাখবেন, যারা মানুষকে কষ্ট দেয়, আপনি মনে করছেন যে আপনার মনের ভিতরে কষ্ট, সে খুব ভালো আছে, যারা আপনাকে কষ্ট দিবে তারা কখনো ভালো থাকতে পারবে না। এই 4টি জায়গায় যদি আপনি মুখ বন্ধ রাখতে পারেন, প্রতিবাদ না করে আপনি যদি মুখটা বন্ধ রাখবেন এবং আপনি স্টপ হয়ে যাবেন, সাইলেন্ট হয়ে যাবেন, দেখবেন আপনি আপনার সফলতার চূড়ায় উঠে যাবেন। কিন্তু এই 4টি জায়গায় যদি আপনি কথা বলতে যান, তখনই দেখবেন আস্তে আস্তে আপনার জীবনে একেবারে এমন ভয়াবহ পরিস্থিতি চলে আসবে, আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য এই 4টি জায়গায় আপনার মুখটাকে বন্ধ রাখার চেষ্টা করুন।